কি বাবা রান্না করবো মুগ ডাল দিয়ে সব সবজি দিয়ে রান্না করবো। এই যে সব সবজি দিয়ে রান্না করবো। আর বর নিয়ে এসেছে চিকেন, তো আজকে করব ধনিয়া চিকেন। অল্প এনেছে তো অল্প ধনিয়া চিকেন রান্না করবো। এই ব্লগটা শুক্রবারের, আর ভেবেছিলাম এই ব্লগটা শ্যুট করার পর এডিট করে যে আপলোড করব তা আর করবো না। ভেবেছিলাম আর কখনোই ব্লগ শ্যুট করব না, আর এডিটও করব না, আর আপলোডও করব না, বন্ধ করে দেবো সব। চিকেন করব তাই ধনে পাতা, কুচনো ধনে পাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে আদা রসুন এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করব এখন মিক্সিতে। তো চলো লাগিয়ে দেই, পেস্ট করি। অচল বলি কার্পেটটা দিও একটু পরে। ব্লগ যখন শ্যুট করেছি তো আপলোড করে দেই ভাবলাম। অ্যাকচুয়ালি দিন থেকে রাত্রে গেল সব কিছু ঠিক ছিল, সব কাজও করেছি, খাওয়া দাওয়াও করলাম, সব ঠিক ছিল। তারপর রাত্রেবেলা ডিনারও করেছি। তোমরা তো জানো ডিনারটা আমি আগে করে নেই। আমি আর সম্রাটের খাওয়াও শেষ হয়ে গেছিলো। তারপর হঠাৎ একটা ফোন আসলো আমার মার বাড়ির থেকে। আমার মার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল, মাকে অ্যাডমিট করতে হবে হসপিটালে। তেলটা জালে বসিয়েছি, সম্রাটকে দেব। এই যে কালো জিরে মেথি ফোড়ন দিয়েছি, সম্রাটকে দেব। আর এই যে আজকের ডালটা সবজির ডাল, শীতের সময়ের সবজির ডাল ধনে পাতা দিয়ে, ভীষণ ভালো লাগে। আর ধনিয়া চিকেন এখানে হচ্ছে। আর তারপর এই সবগুলোকে পরিষ্কার করব, একটু মেসি হয়ে গেছে, তাড়াতাড়ি করায়। ধনিয়া চিকেন আজকের। আসো শোনা, আসো রোদ্রুতে বসি। আয় আয় আয়, আমিও ওখানে যাবো তো। আচ্ছা গাড়ি নিয়ে আসো। মজাতে চলে আছো আছো আছো। এ সম্রাটের গাড়ি, এ চালাও। সকালে যখন উঠি তখন একদম বোঝা যায় না কখন কোন টাইম খারাপ হয়ে পড়বে। তো সকালে উঠেছিলাম তখন তো ঠিক ছিলাম, পুরো দিনও কাটিয়ে নিয়েছি, কিন্তু বুঝতেই পারিনি রাত্রে যে এত বড় ঘটনা হয়ে যাবে। মার হঠাৎ করে শরীর খারাপ করবে আর আমাকে দৌড়াতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। বুঝতেই পারিনি মার যে এত শরীরটাই খারাপ করবে। শরীর তো খারাপই ছিল। কি করছিস? গাড়িটা নষ্ট হয়ে যাবে, এই গাড়িটা নষ্ট হয়ে যাবে, উঠানে নিয়ে এসছিস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ব্লগটা তো অনেক আগের থেকে তোমরা স্টার্ট করে দিয়েছি, আমি দেখেছো ঘরে এসে। আজকে আর সকাল থেকে কি কি করলাম কি কি না আমি কিছুই শ্যুট করিনি, মোবাইল অন করতেই পারিনি, মানে একদম লেট হয়ে পড়েছিল। আমি সব কিছু করে ঘরে এসে তোমাদের সাথে সব শেয়ার করছি কি কি করলাম কি না। আর এখন পুজো দেওয়া শেষ, এখন যাব ভাত খাবো। এখন প্রায় 1-1:30 বেজে যাচ্ছে। তো এখন আমরা ভাত খাবো সবাই মিলে। আর সম্রাট তো বাইরে খেলছে। আর এখনও আমাদের দিকে গরমই আছে, ঠান্ডা এখনও পড়েনি। জানি না কার ঠান্ডা লাগছে, সবার একদম সোয়েটার জ্যাকেট পরে একদম কি ঠান্ডা, কিন্তু আমার ঘরে এখনও ঠান্ডা পড়েই নেই। কী করবো? তো রৌদ্র কতটুক, এত রৌদ্রুতে কোথা থেকে গরম মানে ঠান্ডা পড়বে বলো, তোমরাই বলো। ভাত খেয়ে নেই। এই যে ভাত খাবো। বরের থালটা কোথায় গেল? না, এই রান্নাঘরে না। এই যে বড় রান্নাঘরে রেখে দিয়েছে ওর থালটা। এই যে আমার বর কাঁসার থালে খায়, এটা বিয়েতে পাওয়া 4 বছর আগের থাল, এখনও এটাতেই খায়, আজীবন এটাতেই খাবে। আচ্ছা
এটা এটা ওর, এটা আমার। আমি থালের নুন খাই না, ও নুন খায়। আর চুলবুলির জন্য মিষ্টি রেখেছি, এখনো খাইনি, খাবে ও। আচ্ছা চলো ভাত নিয়ে যাই। কই তেলের মরিচ? এটা শিশিটাই লই আই, এই বোতলটাই নিয়ে আইরাম। দুপুরের খাওয়া দাওয়াও করলাম, তারপর বিকেলেও হলো। আর তোমরা তো জানো বিকেলে আমি একটা না একটা ফল কিছু হলেও খাই আমি, আর না হলে দই খাই। তো তখনও বুঝতে পারিনি যে বিকেল থেকে রাত্রে হবে, আর রাত্রে আমাকে দৌড়াতে হবে, হসপিটালে যেতে হবে, বুঝতেই পারিনি। তারপর রাত্রেবেলা বরকে রুটি বানিয়ে দিলাম। বর বলল যে 2টো রুটি করে দাও, আমি একটু খাবো, খিদে পেয়েছে খুব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি রুটিই বানিয়ে দিচ্ছি। আর তারপর ভাবলাম যে ওকে তো রুটি দেবো, আমি কি খাবো আর সম্রাট কি খাবে। তারপর ভাবলাম যে ব্রেড দিয়ে কিছু একটা বানাই, আমার জন্য ব্রেড আছে ঘরে। আর তার আগে রুটিটা দিয়ে দিই বরকে। রুটিটা দিলাম ঘুগনি দিয়ে, কালকের ঘুগনি ছিল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঘুগনিটা দিলাম, রুটিটা দিলাম। আর এই দেখো ব্রেডটা, যেটা আমি আর সম্রাট খেয়েছি, আর বসে বসে টিভি দেখেছি। অন্য কোনো দিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। সিরিয়াসলি খুব টেস্টি ছিল, আর হেলদি তো একদমই। তারপর হসপিটালে নিয়ে গেলাম, মাকে অ্যাডমিট হলো, মার এতগুলো স্যালাইন লাগানো হলো। মার হঠাৎ করে জ্বরটা বেড়ে উঠেছিল, লুজ মোশন হয়েছে, 3 দিন মাকে রেখেছে। শুক্র, শনি, রবি, এই 3 দিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি, মানে কোনো ব্লগ আপলোড করিনি। হ্যাঁ, শুক্রবারে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আপলোড করব আমি আর পারিনি বলতে হঠাৎ ফোন আসলো আমার মার, যে আমার মার শরীরটা খারাপ করেছে। হঠাৎ ফোন আসার পর জানলাম যে মার খুব শরীর খারাপ, জ্বর, সাথে লুজ মোশন, সাথে প্রেশার ডাউন, আর খালি বমিটিং মানে করছে, এত বমিটিং ভাব হচ্ছে, মানে মা পারছে না আর ঘরে থাকতে। তো তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে সাউথ সিটি হসপিটালে অ্যাডমিট করলাম। ডক্টরই বললেন অ্যাডমিট করতে হবে ওনার এইজের জন্য, প্লাস উনি এত লুজ মোশন হচ্ছিল, প্লাস বমিটিং করেছে যে শরীর পুরো উইক, ঘরে থাকলে প্রবলেম হয়ে যাবে, ওনাকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে আর স্যালাইন দিতে হবে, নাহলে উনি শক্তি পাবে না আর কি, মানে বুঝতেই তো পারছো। আমরা মানে কি করব, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিলো আমার। কিন্তু আমি এমন একটা মানুষ যে আমি দেখাতে পারি না আমার টেনশনটাকে। বাকিরা যেমন টেনশনে তো মুখ গুমরা করে বসে থাকে বা মন খারাপ করে বসে থাকে, আমি পারি না। আমার যতই আমার টেনশন, হ্যাঁ একটা প্রবলেম, টেনশনে আমার প্রচণ্ড খিদে পায়, মানে আমি তখন ওভার ইটিং করি, এটা আমার একটা বিগেস্ট প্রবলেম। আর বাকি কিছু না, এটা আমার মাও জানে, বোন জানে, আর আমার হাজব্যান্ড এখন জানে যে আমি মানে টেনশন হলে আমার খিদে পেয়ে যায়, তো এটাই। আর বাকি আমি সবসময় হাসি, খালি আমার রাগ উঠলে আমি মানে হাসিটা বন্ধ হয়ে যায়, তখন এটা পুরো আলাদা পার্ট। বাকি আমি সবসময় হাসতে থাকি। আমি দেখাতে পারছিলাম না, কিন্তু এমন মনে হচ্ছিল আর কোনো দিন ব্লগ শ্যুট করব না, আর কোনো দিন মানে কিছু শেয়ার করবো না তোমাদের সাথে। কিন্তু তোমাদের সাথে এখন এমন হয়েছে যে আমি সব কিছু শেয়ার করতে করতে না, আমি বলি না, আজকে ফাইনালি ডিসাইড করলাম না, এটা প্লিজ শেয়ার করি। আমি কিন্তু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, একটা পার্ট জাস্ট হাতে নিয়েছিলাম মোবাইলটা, মার একটা খালি জাস্ট ক্লিক করেছিলাম, আর পারিনি। আর এত হসপস গেছে না 2-3 দিন, এই যে শুক্র, শনি, রবি, আমি হ্যাঁ হসপিটালে থাকতে পারিনি, তোমরা জানো সম্রাট আছে, ওকে নিয়ে আমি থাকতে পারবো না, কিন্তু আজ থেকে 10 বছর আগে মার সাথে আমি থেকেছিলাম, আর সবসময়ই মার সাথে আমি থাকি।
কিন্তু এই ফার্স্ট টাইম আমি পারিনি, কিন্তু মানে সত্যি আমার পিস্তত দাদা থাকার জন্য ও থেকেছে, সাথে আমার এখন ছোটো বোন শানু থেকেছে মার সাথে হসপিটালে। এই শুক্রবার, শনিবার আর রোববারে মাকে ডিসচার্জ দিয়েছে, মাকে এখন ঘরে নিয়ে চলে গেছি। এখন মা ঘরে আছেন, উনি এখন ঠিক আছে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হতে একটু টাইম লাগবে। আর অন্য ডক্টরকেও কনসাল্ট করতে হবে, মার একটু প্রবলেম আছে এখনও জ্বরটা কমেছে, কিন্তু এখনও ঠিক হওয়া বাকি আছে, একটু টাইম লাগবে। বাকি কিডনি অনেক মানে টেস্ট করা হয়েছিল, কিডনি ক্রিটিনাইন টেস্ট করা হয়েছিল, তারপর বডি ডিহাইড্রেশন হয়ে গেছিলো, খুব জল কম খাওয়ার জন্য বডি একদম ডিহাইড্রেটেড হয়ে গেছিলো। তো তাই এখন আপাতত কিডনি টেস্ট এগুলো করা হয়েও মানে সব কিছু ঠিক আছে, নর্মাল, ডক্টর অ্যাপ্রুভ করেছে নর্মাল। খুব টেনশন হয়েছিল যদি বাবার মতো সেম মারও যদি একই প্রবলেম হয় তখন কি হবে কি না হবে, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে না ঠিক আছে, মা এইসব থেকে ঠিক আছে, সুগার টুগারও নেই, সব কিছুই ঠিক আছে। বাট এইটাই যে মার এখন অনেকটা শরীরটা উইক আছে, আর অন্য কিছু প্রবলেম যা আছে এগুলো একটু কনসাল্ট করতে হবে। আর এখন নিয়ম মতো মাকে জল বেশি করে খেতে হবে, এইটাই বললো। আর গ্যাসের তো প্রবলেম আছে, এইগুলোই একটু দেখতে হবে। বাকি ঠিক আছে, এখন ঘরে নিয়ে গেছি। আর তো ভেবেছিলাম যে আর কখনও কোনো দিনও মানে ব্লগ শ্যুট করবো না, তবুও ভাবলাম যাই। তোমরা একটু প্রে করবে আমার মা যাতে সুস্থ হয়ে যায়, আর আমার মা বাবা দুজনকেই ভালো রাখে ঠাকুর, এটুকুই প্রে করবে। আর কি বলবো, তোমরা আজকের এই ব্লগটা এইখানেই রাখি, আর লম্বা করি না, অনেক আমি গল্প করে নিয়েছি, শেয়ার করে নিয়েছি। কালকের থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তবে এত ভালোবাসা দাও, কমেন্ট দাও, এভাবে দিয়ে যেও, আমার খুব ভালো লাগে। আর তোমরা ডেইলি ব্লগ দেবো ঠিক রাত্রে 9টায়। চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, হ্যাঁ চলো কালকে দেখা হবে, টাটা।